Hello everyone, welcome back with a brand new vlog in my channel Mind Butter and a very good morning. আজকে হলো সোমবার, সকাল সকাল উঠে পড়ে এখন বানাচ্ছি অবিশ্বরার জন্য টিফিন। তো আজকের দিনটা এইভাবেই শুরু করি। তো আজকে একটা বেশ ব্যস্ততম সকাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি আজকে দিনটা কি হয়, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি। তো আজকে সকালে ওকে আমি লাঞ্চে দিচ্ছি হচ্ছে পটেটো স্যান্ডউইচ, আর সকালে আমি দিয়েছি হচ্ছে কেক আর কিছু সুইটস, এগুলো দিয়েছি। ও তো একদমই খেতে চায় না, আমি বুঝতেই পারি না ওকে যে কী টিফিন দেবো। তোমাদের কাছে যদি আরও কোনো আইডিয়াস থাকে প্লিজ কমেন্টে জানাও, আর কি নতুনত্ব করা যেতে পারে। ওকে খাওয়ানোটা মানে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সবসময় নুডলস চায়, কিন্তু এভরিডে তো আর নুডলস দেওয়া যায় না। তো বিভিন্ন রকমের ট্রাই করছি দেওয়ার জন্যে। তো এখানে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ রেডি হচ্ছে। আর বেশ একটা বিজি ডে, আজকে মানডে, আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম। আজকে অভিজিতের অফিস আছে, ও যাবে, আর অবিশ্বরাও স্কুলে বেরিয়ে যাবে এখনই। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করি। এখানে দেখো স্যান্ডউইচটা কিন্তু দারুণভাবে রেডি হয়ে গেছে। এই স্যান্ডউইচ মেকারটা প্রেস্টিজের, খুব ভালো, মানে খুব ভালো সার্ভিস দেয়। এত সুন্দরভাবে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট হয়ে যায় যে কি বলবো। আর এই স্যান্ডউইচটা পটেটো আছে, সাথে তুমি এর সাথে চিকেন দিতে পারো, চাইলে পনির দিতে পারো, মাশরুম দিতে পারো। তো এটা বেশ ফিলিং হয় বাচ্চাদের জন্যে। তো আমি এগুলো এখন আরও 4 টুকরো করে দেবো। পুরো জিনিসটা দেখো ছোটো ছোটো করে কেটে দিলাম, আর সাথে একটু সসও দিয়ে দিয়েছি। জানি না এটা আবার এইভাবেই না ফেরত চলে আসে, বাট দেখা যাক। আশা করি একটু নতুন কিছু বানানোর চেষ্টা করলাম, হয়তো বা ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা, আর এখানে আবহাওয়া দেখো, সকাল হচ্ছে। একটু পরে রেডি হয়ে অবিশ্বরা যাবে স্কুলে। এখানে একটা জিনিস ভীষণভাবে মিস করি, সেটা হচ্ছে শীতকাল। জানি না কেন ব্যাঙ্গালোরের শীতকালটা ভীষণ মিস করি। এখানে সেই শীতের আমেজ, সেই ঠান্ডা, সেই লেপ কম্বল দিয়ে হুড়মুড়ি করে ঘুমানো, সোয়েটার, সেই ব্যাপারটা লাস্ট 10-12 বছর ধরে খুব মিস করি। আগের বছরে বাড়ি গেছিলাম, তো একটু হলেও শীতকালটা পেয়েছিলাম, কিন্তু প্রতি বছর তো আর বাড়ি যাওয়া হয় না ডিসেম্বর মাসে। মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যখন প্রচণ্ড সেই ঠান্ডাটা পড়ে, সেই আমেজ, সেই শীতের খাওয়া দাওয়া, গুড়ে রসগোল্লা, পিঠে পুলি, সত্যি বাঙালিদের তো এটাই আবেগ। আর বাঙালিরা আমরা যতক্ষণ আছি আমরা খেয়েই বাঁচি। দেখো আজকে কিন্তু আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, গোলাপি রঙের ফুলটাও ফুটেছে আর কি। এই গাছগুলো এত বেরিয়ে আসছে, এখানে বলো তো ধাক্কা লাগলেই তো ভেঙে যাবে বলো গাছটা। কী করবো, এটাকে ঠিক করতে লাগবে। ভীষণভাবে বেরিয়ে আসছে গাছগুলো, তো এগুলোকে একটু এদিক ওদিক ঘোরাতে লাগবে। এত বাইরের দিকে চলে এলে হয় বলো। বেশ সুন্দর একটা আমেজ, কুয়াশা হয়ে আছে চারটার দিক। তো এখন আমি ওই ডিটক্স ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি, যেটা আমি রোজ সকালে এখন কদিন ধরে খাওয়ার চেষ্টা করছি। যদিও আমি খুব লেজি এই ব্যাপারটায়, ওই জন্য কিউব বানিয়ে রেখেছি, যাতে টপাটপ গ্লাসে দেবো আর গরম জল দিয়ে খেয়ে নেব। এর পুরো রেসিপিটা আমি আগের দিনের ব্লগে দিয়েছিলাম, ওর লিঙ্কটা আমি আই বাটনে শেয়ার করে দেবো। তোমরা ওই ব্লগটা দেখে নিলেই পুরো জিনিসটা পেয়ে যাবে। এটা একটা ডিটক্স ড্রিঙ্ক, যেটা তোমার পুরো বডিটাকে একদম রিফ্রেশড করে দেয় এবং বজ্র পদার্থগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করে। আজকে অনেক দিন পরে সকালবেলা একটু মর্নিং ওয়াক করছি। অবিশ্বরাকে বাসে তুলে দিয়েছি, এখন 7:30 বেজে গেছে। ভাবলাম আধ ঘন্টা একটুখানি হেঁটে নিই। সকালের এই আজকে ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা আমেজ। কানে জোরে একটা গান চালিয়ে নিয়েছি, একদম ধুমাধুম গান, পুরো এনার্জাইজ করে দিচ্ছে। আর এইভাবে হাঁটছি, হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। আর যদি সারাদিনে তোমরা 10,000 স্টেপস কমপ্লিট করতে পারো
তাহলে তো কেল্লা ফতে। অনেক উপকার আছে এই 10,000 স্টেপসের। তো যদিও সেটা রোজ হয়ে ওঠে না, নানা রকম কাজের প্রেশার সব কিছু নিয়ে মানে জর্জরিত হয়ে যায় সংসারের চাপে, তো তাও আজকে একটু সুযোগ পেয়েছি যখন একটুখানি বেরিয়ে পড়লাম। আর দেখো এটা কি ফল আমি ঠিক বুঝতে পারলাম না, তোমাদের যদি আইডিয়া থাকে অবশ্যই জানিও কমেন্টে। কি সুন্দর দেখো, প্রচুর প্রচুর হয়ে আছে। আমার তো মনে হচ্ছে এটা লেবু, তোমাদের কি মনে হয়? আমার এই ব্যালকনিতে দাঁড়িয়ে একদম কথা বলা যাচ্ছে না, এত কনস্ট্রাকশনের আওয়াজ ঘ্যাঁ 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 করেই চলেছে সেই সকাল থেকে। সে ভোর 5টা থেকে এদের এই ড্রিলিং মেশিন চলছে। কি আর করা যাবে, সামনে এত এত বিল্ডিং উঠছে, ব্যাঙ্গালোর ভরছে, পরিপূর্ণ হচ্ছে, কি আর করা যাবে। সেই জন্য ভয়েস ওভারই দিলাম। এসেই গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তাই টপাটপ ফুলগুলোকে তুলে ফেললাম, বাস্কেটেতে রাখবো, তারপরে স্নান টান করে পুজো করে গোপালকে পুজো দেবো। তো তোমরা তো জানোই আমার গোপাল আছে, আর গোপালকে আমি খুব যত্ন সহকারে পুজো করি, একদম নিজের মতো। মাকে দেখে এসেছি ছোটো থেকে, আর যেটুকু মানে আমার পক্ষেও সম্ভব হয় আমি গোপালকে আমি একদম সন্তান তুল্য খুব আদরে যত্নে আমি রাখি। তো আমার গাছের এই ফুল যখন ভগবানের পায়ে যায় আমার এত ভালো লাগে যে কি বলবো। তো এই জবা গাছগুলো এখন তো আবার শীতকাল পড়ছে, সব পাতা ঝরা স্টার্ট হয়ে গেছে, এখন আর ফুল দেবে না। লাস্ট কয়েক মাস তো ভালোই ফুল টুল দিল, এবার আস্তে আস্তে কিন্তু এগুলো সব আবার শুকোতে শুরু করবে। আর এই দেখো আমার গাছে আজকে এক ঝুড়ি ফুল হয়েছে। তো এখন হচ্ছে আমার নিজস্ব একটা মি টাইম। আমি এই 30 মিনিটস শুধুমাত্র নিজেকে দেওয়ার চেষ্টা করি। এখন বাজে 8:30। আজকে ওয়ার্ক ফ্রম হোম, তাই আমার এতটা তাড়া নেই, আরামসে আমি লগ ইন করবো। আর সাথে টিভিতে একটা কিছু চালিয়ে নিয়েছি, সিরিয়াল হোক ব্লগ হোক কিছু একটা চলছে। আমার এটা ভীষণ ভালো লাগে এই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে। প্রচুর কিন্তু ফুল ফুটেছে দেখতে পাচ্ছ। আর স্নান টান করে চলে এসেছি এখন। আর এই হলো আমার গোপুসোনা। গোপুসোনা কিন্তু ঘুমাচ্ছে এখন। সুন্দর না বিছনাটা, মশারিটা কলকাতা থেকে কেনা, গোড়া বাজারে। এখন গোপালকে তুলবো, তারপর সাজাবো, তারপর চলো তাহলে পুজোটা করে নিই। ভীষণ সুন্দর লাগছে দেখো, এত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। আর গোপালকেও সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে। তো সকাল সকাল কিন্তু আমার খুব সব রান্না করে চলে গেছে। তো আজকে কি কি হয়েছে, আজকে হয়েছে কচুর তরকারি, কচু আলু দিয়ে নিরামিষ তরকারিটা আমার বেশ ভালো লাগে। আর এখানে হয়েছে পনির আলুর ঝোল, আর এখানে হয়েছে ভাত। আজকে দুপুরে খাওয়ার লোক বলতে আমি আর আমার মেয়ে। আর এখানে 50 গ্রাম পনির একটু হালকা ফ্রাই করা আছে, ওটা শুধু আমার জন্য। আর এখন আমি খাবো হচ্ছে আমার ব্রেকফাস্ট, একটা স্যান্ডউইচ বানিয়ে নেব। আর সাথে রয়েছে আমার এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটা, এটা হচ্ছে বিটরুটের জুস। এটা আমার খেতে খুব ভালো লাগে, ইটস কোয়াইট গুড ফর স্কিন, মানে স্কিন খুব ভালো থাকে এটা খেলে, পেট পরিষ্কার থাকে। তো পেট পরিষ্কার থাকলে সব কিছু ভালো থাকলে তোমার স্কিনটাও ভালো থাকবে। তো আমি বেশ লাভবান হয়েছি, এটা খেয়ে আমার বেশ ভালো লাগে। ইটস মানে তোমার শরীরে ফাইবারও চলে যাচ্ছে, মানে ভেজিটেবলস যদি তুমি কমও খাও সারাদিনে কোনো অসুবিধা নেই, এটাতে অনেকটা ফাইবার ঢুকে যাচ্ছে। তো
তো তাড়াতাড়ি এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। প্রথমে ভাবলাম যে ব্রেডটা খাবো না, তারপরে মনে হলো যে না খাই, একটু খিদে খিদে পাচ্ছে, খেয়ে নিয়ে। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তো আমি বাড়ি থেকেই আজকে কাজ শুরু করব। এখন প্রায় 9:30 বেজে গেছে, সব কিছু কাজ হয়ে গেছে, পুজো আচ্ছা সব ডান, অল সেট। তখন আমি কাজে বসবো। তো চলো, এই দেখো আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি। বিটরুট জুস আর 2টো ব্রেড, একটু চিজ দিয়ে। তো এটা পুরোপুরি মানে আমি মেজার করে খাচ্ছি। তো সারাদিনে আমার আজকে এটাই কাজ। তো সেটাই হলো কথা, চেষ্টা করছি একটু হেলদি থাকার, একটু হেলদিভাবে বাঁচার। জানি বাঙালিদের জন্য ভীষণ একটা কষ্টকর ব্যাপার এরমভাবে মানে এতটা হেলদি খাওয়া দাওয়া করা, কারণ উইকেন্ড মানেই আমাদের তো মাটন, ডাল, ভাত এসব তো চলতেই থাকে। কিন্তু তবু লেটস ট্রাই, বিকজ আমার মনে হয় সুস্থ থাকাটা খুব দরকার আর স্ট্রং থাকাটা খুব দরকার, সেটার জন্যই এই চেষ্টা। তাড়াতাড়ি খেয়ে এখন পৌঁছতে হবে অফিসে, প্রচণ্ড বিজি ডে, সোমবার, আর প্রচুর কাজ রয়েছে, প্রচুর কমিটমেন্ট আছে যেগুলো ফুলফিল করতে হবে। আর বাইরেটা তোমাদের দেখাই, এত সুন্দর দেখো, রোদ্দুর হচ্ছে, ঝলঝল করছে একদম। ওই যে বলেছি না, ব্যাঙ্গালোরে কিন্তু কোনো গ্যারেন্টি নেই কখন বৃষ্টি কখন মেঘ। আর সকালে যেরকমটা বলছিলাম যে শীতকালটাকে কিন্তু খুব মিস করি, কারণ শীতকালটা এখানে তো সেরকমভাবে হয় না, তো ভীষণভাবে মিস করি। ভেরি নাইস। এটা জাস্ট জুস করে নিয়ে একটু বিট নুন দিয়ে খাবে, খুব ভালো লাগবে, ভেরি টেস্টি। আর বিটরুট তো এমনিতেও মিষ্টি। আর এটা অ্যাকচুয়ালি এবিসি জুস, তো আজকে আমার কাছে এও নেই, বিও সিও নেই, সেজন্য শুধু বি দিয়ে হয়েছে। তো এ মানে হচ্ছে অ্যাপেল অথবা আমলা, যেটা ইচ্ছে, আর সি মানে হচ্ছে ক্যারট। তো ক্যারটটা আমি আজকে খেতে চাইনি, কেন ক্যারটে একটু হলেও ফ্যাট আছে, তো সেই জন্য ওটা বাদ দিয়েছি। শুধু বিটরুট দিয়ে বললাম যে বানিয়ে দিতে, তো এও বানিয়ে রেখে গেছে, তো সেটাই। আর শীতকালে কলকাতার মানুষরা বলছে শীতকালের একটা আলাদা আমেজ শুরু হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, কুয়াশা। এখানে না একদম সেটা মিস করি, মানে জানি না কেন, ব্যাঙ্গালোরে যবে থেকে এসছি মানে শীতকালটাকে ভীষণ মিস করি। লেপের তলায় শোয়া, আর সেই কুড়িমুড়ি করে পায়ে মোজা পরে ঘুরে বেড়ানো, সোয়েটার বানানো, গায়ে সোয়েটার চাপিয়ে ঘুরে বেড়ানো, বাচ্চারা দুপুরবেলা সেই রোদ পোয়ানো, সেগুলো খুব মিস করি। এখানে সবসময় চিরকালই একই ওয়েদার। হ্যাঁ, ঠান্ডা একটু আমেজ আছে ঠিকই, আর দিনটা তো অবশ্যই একটু ছোট হয়ে গেছে, আজকাল তো 6টা বাজলেই প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু মানে সেই ফিলটা আসে না, কোথাও গিয়ে মিস করি। তো সেই ফিলটা নেওয়ার জন্য মাঝে মাঝেই আমরা দেখবে পাহাড়ে চলে যাই। একবার তো আসাম, অরুণাচল চলে গেছিলাম, একবার হিমাচলে চলে গেছিলাম, লাস্ট ইয়ার বাড়ি চলে গেছিলাম। আসানসোলে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, মানে মোটামুটি, তো সেগুলো ফিল নিতে চলে গেছিলাম। দেখা যাক, এবছর এখনও অবধি কোনো প্ল্যান সেরকমভাবে নেই। যদি কোনো প্ল্যান হয় তো অবশ্যই তোমাদের জানাবোই, আর নইলে এখানে বসে বসেই আমাদের থাকতে হবে, কিচ্ছু করার নেই, সেই বোরিং লাইফ। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অফিস শুরু করতে হবে। আমি রিসেন্টলি কিছু অনলাইন শপিং করেছি, সেগুলো কিন্তু আমার গাড়ির জন্য। তো তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, যে আমরা মাঝে মাঝে কিন্তু কোনো রোড ট্রিপে বেরিয়ে পড়ি। তবে লাস্ট 1 বছর ধরে সেরকমভাবে কোথাও যাইনি, কিন্তু সামনে কোনো প্ল্যানিং একটা হচ্ছে, কথা এখনো কনফার্ম নয়। লেটস সি কতটা কনফার্ম হয়, তখন হবে অবশ্যই তোমাদের সব কিছু শেয়ার করবো। বাট গাড়ির জন্য কিছু কিছু জিনিস ভীষণভাবে ম্যান্ডেটরি, যেগুলো আমাদের অবশ্যই রাখা উচিত। তো তার মধ্যেই কিছু জিনিস এসে গেছে, তোমাদেরকে দেখাই। তো এগুলো আমি সবই অ্যামাজন থেকে আনিয়েছি। তো তোমরা যারা ধরো বাচ্চা নিয়ে ট্রাভেল করছো, টডলার আছে বা যেই হোক, বয়স্ক লোক আছে, গাড়িতে যখনই তোমরা ট্রাভেল করো, আমি বলবো যে এই কটা জিনিস অবশ্যই রেখো। কারণ গাড়িতে অনেক কিছু জিনিস রাখতে লাগে, ধরো কোনো শর্ট ট্রিপে গেলে বা কোনো লং ট্রিপে, রোড ট্রিপে গেলে, কোনো জায়গায় ঘুরতে গেলে তখন অনেক কিছু ক্যারি করতে হয়, গাড়িটাই প্রায় বাড়ির মতো হয়ে যায়, তো সেগুলোর জন্যে। তো এখানে দেখো আমি এটা হচ্ছে সিটের পিছনে লাগানো একটা ক্যারিয়ার, যেখানে অনেক কিছু হোল্ড করা যাবে, তো সেটাই আনিয়েছি। তো এটাকে জিনিসটা কেমন, এই দেখো, আশা করি দেখতে পাচ্ছ জিনিসটা কেমন। ঠিক এরমভাবে জিনিসটা লেগে যাবে সিটের সাথে, আর এই দেখো এরমভাবে লেগে যাবে। তো এখানে ধরো টিস্যুর প্যাকেটটা রাখলে, এখানে কিছু বটল হোল্ডার আছে,
উল্টো দেখছি, এটা এরকম হবে, ঠিক আছে। তো এটা দুদিক দিয়ে লাগাতে পারবে, এখানে কিছু রাখতে পারবে, মেনলি টিস্যু রাখা যায়, এখানে বটল বা আমব্রেলা ছাতা রাখা যাবে, এখানে দুটো পকেট আছে যেখানে মোবাইল টোবাইল রাখা যাবে, দেখো দুটো পকেট, এখানে একটা বড় পকেট আছে কিছু রাখতেই পারলে, আর এখানে আর একটা পকেট আছে। তো এরকম দেখবে গাড়িতে যাওয়ার সময় এরকম অনেক কিছু জিনিস হাতে চলে আসে যেগুলো আমরা চট করে রাখতে পারি না। তো আমরা এখানে আরামসে সামনের সিটগুলো জাস্ট পিছন দিকটা এটাকে জাস্ট এভাবে টাই আপ করে দেবো, এটা সুন্দরভাবে বাঁধা হয়ে যাবে। তো সেরকমভাবে আমরা লাগিয়ে নিতে পারবো। আর নিচেও দুটো হুক আছে, এই হুকেতে আমরা কিছু ঝোলাতে পারি যেটা দরকার হয়, অথবা এটা আমরা সিটের সাথে ভালো করে একটা ইলাস্টিক রয়েছে যেটা আমরা বেঁধে দেবো। তো এই হলো একটা কম্পার্টমেন্ট, এটা একটা স্টোরেজ কম্পার্টমেন্ট যেটা আমাদের গাড়িতে খুবই ইউজফুল। তোমরা এমনিও রাখতে পারো। আর ব্যাঙ্গালোরে যারা থাকো তারা তো হরদমই কোথাও না কোথাও ঘুরতে যাওই, আজ উঠি কাল কোটাইকানাল পরশু মুন্নার হতেই থাকে আমাদের সবারই। তো এটা খুব একটা ভালো জিনিস। আরেকটা জিনিস যেটা আমি আনিয়েছি গাড়ির জন্য সেটা হলো এরম একটা হোল্ডার, এগুলো 4টে রয়েছে, 4টে সেট আছে। তো এটা জাস্ট পিছন সিটে এরকম লাগিয়ে দেবে এরকম করে, আর এখানটাতে তোমরা হ্যাং করতে পারো ভ্যানিটি ব্যাগ অথবা স্লিং ব্যাগ, এনি কাইন্ড অফ ব্যাগ, ওয়াটার বটল, এনিথিং তোমরা এটাতে হ্যাং করতে পারো। এটা বেশ পোক্ত, ভালো জিনিসটা। আর এটাতে 50 কেজি অব্দি ওয়েট নিতে পারে, 50 কেজি অব্দি ওয়েট এটাতে নিতে পারবে। এটা হচ্ছে কার ব্যাক রেস্ট হ্যাঙ্গার, এটা কিন্তু বেশ একটা ইউজফুল জিনিস। তো এটাও আমি একটা আনিয়ে নিয়েছি। তারপরে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটা কিন্তু প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি খুলছি না, আমি তোমাদেরকে দেখাই। দেখো ব্যাপারটা দেখে কি বুঝতে পারছো, দুটো আলাদা জিনিস আছে। এটা কোথায় লাগে বলতো, আমাদের যে সিটের এই সিটের মানে আমি যে ড্রাইভ করছি না, ফ্রন্ট সিটের এই সাইডটা, আর যে ড্রাইভার সিট তার এই সাইডটাতে লেফট সাইডে এরকম একটু খাঁজ মতো থাকে, সচরাচর থেকে থাকে। ওখানে কি হয়, অনেক নোংরা ঢুকে যায়, মোবাইল পড়ে যায়, ছোটোখাটো জিনিসপত্র পড়ে গেলে তখন তোলাটা খুব মুশকিল হয়ে যায়। তো সেইখানেতেই এটা ঢুকবে। এখানে ঢুকলে কি হবে, তুমি এখানে মোবাইলটা রাখতে পারবে, দেখো জ্যাক রয়েছে, এখানে রয়েছে। তারপর এখানে কিছু একটা হোল্ড করতে পারলে, নিউজ পেপার বগেরা, ম্যাগাজিন। তো এটা বেশ একটা ভালো জিনিস। তো এই 3টে জিনিসই আপাতত কিনেছি। দেখা যাক কবে কি রোড ট্রিপ প্ল্যান করি, তবে এগুলো কিনে রাখলাম গাড়িটার জন্য। আর আরেকটা জিনিস যেটা খুব ট্রেন্ডিং লাস্ট কয়েক মাস ধরে এবং 1 বছর ধরে হতেই পারে, যেটাকে আমরা টাম্বলার বলি। আমি এটা কিনেছি মোস্টলি আমার আর অবিস্মরার জন্য, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো স্টে হাইড্রেটেড ইন স্টাইল, ভীষণ স্টাইলিশ এই টাম্বলারটা দেখতে। এটা কিক্সা ইনস্টাগ্রাম একটা পেজ আছে, এগুলো কোনোটাই পেড প্রমোশন কিন্তু নয়, এগুলো জাস্ট আমার ভালো লাগলো, মনে হলো শেয়ার করা যাক, তাই শেয়ার করছি। এটা জাস্ট নিজেকে হাইড্রেটেড রাখার জন্য, কোনো লং ট্রাভেলে গেলে, কোনো দূরে গেলে তখন এটাতে তোমরা জল হোক, কফি হোক, এনিথিং গরম দুধ হোক, তোমরা সব কিছু এর মধ্যে নিতে পারো। এর মধ্যে স্ট্রও রয়েছে, এমনিও রয়েছে। এটা 2 লিটারের, দেখতে পাচ্ছ ভীষণই একদম মেড অফ স্টিল, কোনো প্রবলেম নেই। স্ট্রটাও বেশ মোটা, মানে ইজিলি ব্রাশের সাথে ধোয়া যাবে। আর সাথে এই যে এটা হচ্ছে খাওয়ার সিপার রয়েছে। তো এটা একটা ভীষণ একটা সুন্দর জিনিস, আর দেখতে কিন্তু বেশ ক্লাসি। আর আমি এই পপ পিঙ্কটা নিয়েছি, বাচ্চা মানুষ ইউজ করবে, ওর সাথে আমিও ইউজ করে নেবো অল্প। আর এটার সাথে একটা মজার জিনিস দিয়েছে দেখো, সেটা হচ্ছে এরকম বিভিন্ন রকমের কিউট স্টিকার্স আছে, স্টিকার্স উইথ সাম গাম পপস রয়েছে, যেগুলো আমরা এখানে বিভিন্নভাবে লাগিয়ে দিতে পারি। তো এটা এখনো ইউজ করিনি, যেদিন ইউজ করবো অবশ্যই লাগাবো। তো মানে আজকাল লোকজন দেখছি এরকমভাবে ট্রেন্ড করছে, জিম বলো, অফিস হোক, বাইরে এয়ারপোর্ট হোক, রোড ট্রিপ, এনিওয়্যার। তো এটা ভীষণভাবে একটা হাইড্রেটেড। এখানে শুধু জল নয়, এখানে গরম জল, ঠান্ডা জল, তারপরে তোমার কফি, চা, এনিথিং সব কিছুই এখানে রাখতে পারো। আর এতে কোনো স্মেলিং বা এসব কোনো ব্যাপার নেই। তো ভীষণই একটা ভালো জিনিস, আর খুব ইজিলি এটা ওয়াশ করা যাবে, দেখো পুরোটাই স্টিলের। তো আমি এগুলোর লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখো, তোমাদের ইচ্ছে হলে তোমরা অবশ্যই কিনতে পারো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
তো এখন চলে এসেছি, 12টা বেজে গেছে, আর আমি এখন নেব হচ্ছে আমার প্রোটিন শেক। আজ সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেরকম, দেখলেই ব্রেড আর জুসটাই খেয়েছিলাম, কিন্তু প্রোটিন ইজ আ মাস্ট। তো প্রোটিনটা ইনটেক করতেই হবে। তো চিকেন ফিকেন আর সত্যি খেতে ইচ্ছে করছে না, দাঁত ব্যথা করছে, এই জন্য ভাবলাম প্রোটিন শেক দিয়ে আজকে আমার প্রোটিন ইনটেকটাকে কমপ্লিট করব। ওই যে বললাম, রোগা হই আর না হই, নিজেকে সুস্থ রাখাটা সত্যি একটা ইম্পর্টেন্ট। কারণ আমরা তো সবাই বাচ্চাদের মা, তো ওই জন্য নিজেদের জন্য অবশ্যই সময় দাও। তো এই নিয়ে নিলাম এক স্কুপ প্রোটিন। এটা কিন্তু ওয়ে প্রোটিন। তোমাদের যাদের মিসকমিউনিকেশন আছে প্রোটিন খেলে কিডনি নষ্ট হয়ে যায় অল দ্যাট, ওটা সত্যি কিন্তু ভুল। এটা কিন্তু সেরকম কোনো কেমিক্যালযুক্ত কিছু না। ওয়ে প্রোটিনটা হলো নর্মালি যেটা আমরা ইনটেক করি, সেটা হচ্ছে দইটাকেই ড্রাই ফর্মে যেটাকে আমরা খাই সেটাকেই আমরা ওয়ে প্রোটিন বলে থাকি। তো যখন ওটা দই হয়ে যাচ্ছে, সেখান থেকে যখন ড্রাই হয়ে যাচ্ছে, তখন ওটার মধ্যে প্রোটিন ইনটেকটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এটাই হলো ওয়ে প্রোটিন। যে কোনো ফিটনেস জার্নিতে, যে কোনো ব্যাপারে, আর আজকাল তো জানোই লাইফস্টাইল চেঞ্জ, তো আমাদের প্রোটিনটা বেশি করে খেতে হবে। আমাদের শরীরের যা ওয়েট তার কিছু পার্সেন্ট প্রোটিন খেতে হবে, এবং সেটা যদি মেনটেন করো তাহলে তোমাদের এক্সট্রা যে ফ্যাট থাকে শরীরে সেটা কখনোই লাগবে না। এখানে দেখো ভালো মতো কিন্তু শেক করে নিলাম। অভিজিৎ কিন্তু খুব পার্টিকুলার এইটার ব্যাপারে, আর আমাকে মেকশিওর করে যাতে আমি খাই। দুপুরে তো প্রচুর বিজি হয়ে পড়েছিলাম, তারপর অফিসরাকে আনতে গেলাম, তারপরে নানা রকম কাজ, অফিসের চাপ, সব কিছু মিলিয়ে পুরো হজবরল। এখন বিকেল হয়ে গেছে, 5:30 বাজে, আর এই হলো এখনকার ওয়েদার। আজকে ওয়েদারটা সত্যি খুবই সুদি, ঠান্ডা একটা আমেজ আছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই।